এমন হয় নাকি? তিনি তো বলেছিলেন যে যথামন্ত্র পর্যন্ত তাকে চাইতে হবে। হ্যাঁ, কিন্তু তাকে পাওয়ার জন্য তোমাকে বিশেষ কিছু করতে হবে না, কিন্তু শ্রেষ্ঠ স্বরূপে তোমার কৃষ্ণ প্রাপ্তি করবে। কিভাবে? কায়েন বাচা মনসেন্দ্রিয়র্বা বুদ্ধ্যাত্মনা বা স্মৃতস্বভাবা কरोति यज्जत् सकलं परस्मै नारायणायेति समर्पयेत्। শ্রবণ করো কায়েন শরীরের দ্বারা, বাচা জিহ্বা ইন্দ্রিয়ের দ্বারা, মনসেন্দ্রিয়ের বা মন ইন্দ্রিয়ের দ্বারা, যাই তুমি করো না কেন নারায়ণায়েতি সমর্পয়েৎ, তুমি কৃষ্ণ চরণে অর্পণ করে দাও। তুমি যাই করো না কেন ওই শরীরের দ্বারা তুমি নিজের জন্য যে কর্ম করছো, জিহ্বা ইন্দ্রিয়ের দ্বারা নিজেকে সুখী করার জন্য যা করছো, মন ইন্দ্রিয়ের দ্বারা নিজের কল্যাণ যে চিন্তা করছো, ওই সংকল্পাত্মক বিকল্পাত্মক যে মন, ওই অন্তর দিয়ে যাই করো না কেন নারায়ণায়েতি সমর্পয়েৎ, তুমি কৃষ্ণ চরণে অর্পণ করে দাও। সহজ স্বরূপে কৃষ্ণ প্রাপ্তির সন্ধান বলতে বলতে ওই কলিযুগেতে যার কৃপায় আমাদের পরম প্রাপ্তি ঘটবে, যার করুণা আমাদের ওই শ্রেষ্ঠ প্রয়োজন, ওই কলিজীবের উপাস্য নির্ণয় করছেন ঋষি করভাজন। তিনি যে সে নাম ঋষি করভাজন, তিনি বর্ণনা করতে করতে পরিশেষে আগমন করেছেন। নবযোগেন্দ্র বর্ণনা করছেন ভাগবত ধর্মের ওই অন্তিম ভাগ। ঋষি করভাজন ওই বিভিন্ন ওই উপাস্য বৃন্দ, বিভিন্ন যুগের যারা উপাস্য, তাদের নির্ণয় করতে করতে বলতে আরম্ভ করলেন শ্রী করভাজন উবাচ নানাতন্ত্র বিধানেন কলাবপি তথা শৃণু কৃষ্ণ বর্ণং তুষা কৃষ্ণং সঙ্গপঙ্গাস্ত্র পার্ষদম যজ্ঞৈ সংকীর্তন প্রায়ৈ যজন্তি সুমিতশঃ। হে নিমি মহারাজ, তুমি শ্রবণ করো। হে মহারাজ, তুমি শ্রবণ করো। কলাবপি তথা শৃণু, পূর্বের সমস্ত যুগের কথা তোমার কাছে বর্ণনা করলাম। তিনি যেন অন্তরে চিন্তা করছেন যে কারণে ভাগবতের আবির্ভাব, এবার তার কথা সাধন করো। শোনো, কলিজীবের কল্যাণে তো ভাগবতের আবির্ভাব, সেই কৃষ্ণই ওই করুণাপূর্ণ হয়ে অতি পাবন হয়ে যিনি ওই কলিজীবকে করুণা করবার জন্য আবির্ভূত হয়েছেন, তার কথা শ্রবণ করো। যদি ভাগবতের কৃপা পেতে চাও তাহলে ওই এর চরণে দেখিয়ে দিতে হবে। যদি ভাগবতের কৃপা তুমি পেতে চাও তাহলে যে কৃষ্ণের দশম স্কন্ধে বর্ণনা করলাম তিনি নন, এর চরণে দেখিয়ে যেতে হবে। কলৌ কপি তথা শৃণু। এই কলিযুগের কথাটা শুনে রাখো মহারাজ, এটাই কিন্তু ঘটনাটা সত্য যুগের যে বর্ণনা হচ্ছে, এটা সত্য যুগের ঘটনা। সেই সত্য যুগে বসে কলিযুগের কি প্রয়োজন? হ্যাঁ, সেই সত্য যুগে বসে এই কলিযুগের বর্ণনার কি প্রয়োজন? তার কারণ আবির্ভাব তো কলিযুগের কল্যাণ বিধান। সুতরাং এই কথা না বললে যে ভাগবতের ওই আবির্ভাবটা পূর্ণ সার্থক হয় না। নানাতন্ত্র বিধানেন কলৌকপি তথা শৃণু। অনেক বিচার আচার করে তারপরে এবার আমি তোমাকে কিন্তু আমার অন্তরের কথা এবার প্রকাশ করছি। শ্রী করভাজন উবাচ
কলির অবস্থা কিরকম না শোনো, এই কলিতে যার করুণাতে ওই শ্রেষ্ঠ প্রাপ্তি হবে, যে কথাটা প্রথমেই উচ্চারণ করেছি, শুধু গতি নয় পরম গতি, শুধু প্রাপ্তি নয় পরম প্রাপ্তি। ভগবান শ্রীকৃষ্ণ তিনি রাধা সহ দান করতে পারেন না। কেন না, তার কারণ হচ্ছে তিনি তো রাধা ভাবনায় বিভোর। হ্যাঁ, তুমি নিজে রাধারানীর চরণে যাও, তবে তুমি কৃষ্ণ পাবে। কৃষ্ণকে ধরে রাধা প্রাপ্তির চিন্তা তোমার করবার প্রয়োজন নেই, এটা অসাধ্যকর। সুতরাং ওই যে কৃষ্ণের কথা দশম স্কন্ধ ব্যাপ্ত শ্রবণ করবে, এই শ্রবণ করতে করতে যে কৃষ্ণের চিন্তায় তোমার হৃদয় পরিপূর্ণ হয়ে গিয়েছে, আমি নিশ্চিত ভাবে অনুভব করছি ওই কৃষ্ণ প্রেমে তুমি মজে গিয়েছ। হ্যাঁ, সমগ্র দশম স্কন্ধ সেই যে ওই মৃদুভূষিত বয়ান, মধুরম 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 মধুরম, ভক্ত চূড়ামণি নীলমঙ্গল ঠাকুর যার ওই মৃদুভূষিত বয়ানের ওই আর কোনো কথা খুঁজে পেলেন না। মধুরম 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 মধুরম, ওই তিনবার নয় চারবার বর্ণনা করে অনন্তের সূচনা প্রদান করে দিলেন। অনন্তকাল ধরে মধুর 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 বর্ণনা করে যাও, তারপরেও এই রূপের ওই উপযুক্ত বিশেষণ হবে না। হ্যাঁ, এমন যে সন্ধান প্রদান করলেন আমাদের নীলমঙ্গল ঠাকুর, সেই অপূর্ব দশম স্কন্ধ আস্বাদন করে আমি অনুভব করছি তুমি কৃষ্ণ প্রেমে মজে গিয়েছ। আর তোমার কৃষ্ণের প্রয়োজন নাই, তুমি কৃষ্ণ প্রেমে একদম ওই মজে গিয়েছ। এখন সেই কৃষ্ণ প্রাপ্তির শ্রেষ্ঠ কি কখন হবে না, যদি শ্রীমতী রাধারানীর সহ কৃষ্ণ প্রাপ্তি ঘটে, তাহলে তোমার শ্রেষ্ঠ প্রাপ্তি, তখনই তোমার পরম প্রাপ্তি, তখনই তোমার পরম গতি হবে। শ্রী রাধায়া সহ বর্তমান, তখনই তোমার পরম গতি হবে। এই যুগল কৃষ্ণ, এই যুগল আরাধনা যার কৃপাতে প্রাপ্তি করতে পারে, হ্যাঁ, ওই যুগল প্রাপ্তি এই কলিতে যিনি আবির্ভূত হয়েছেন, শোনো, সেই ব্রজের কৃষ্ণ এতক্ষণ পর্যন্ত যাকে কৃষ্ণ বর্ণ দর্শন করেছ, ইন্দ্রনীল বর্ণের যার ওই স্বরূপ তুমি দর্শন করেছ, যার সেই কুঞ্চিত কেশ, যার ত্রিভঙ্গ ভঙ্গিম ঠাম, যার সেই গোপবালক স্বরূপ, যার চপল স্বভাব, হ্যাঁ, তিনি তো ধীর ললিত নায়ক। তা সেই ধীর ললিত নায়ক যে, তার যে সেই ওই লক্ষণগুলো যার মধ্যে পূর্ণ মাত্রায় বিরাজিত, এতক্ষণ যাকে দর্শন করেছ, তিনি কলিতে থেকে শান্ত হয়ে এসেছেন, সমুদ্রের মতো গম্ভীর, তার সেই চাপল্য নেই। আজকে সেটা রসিকজন চোখে খুঁজে পেয়েছে, নয়নে খুঁজে পেয়েছে, পুরোপুরি ত্যাগ করতে পারেনি। বৃন্দাবনের চাপল্য পুরোপুরি ত্যাগ করতে পারেনি। হ্যাঁ, ভেতরে আছে তো, মানে ব্যাপারটা কিরকম, ওই চোর সে ওই কম্বল ঢাকা দিয়ে বসে আছে, আমাকে কেউ চিনতে না পারে। হ্যাঁ, কিন্তু চোরের স্বভাব কতক্ষণ আর কম্বল ঢাকা দিয়ে থাকা যায়, যারা চঞ্চল স্বভাব তারা বেশিক্ষণ এক স্থানে স্থির থাকতে পারবে না। হ্যাঁ, তারা চঞ্চল ভাব প্রকাশ করবে, তাই তো স্বভাব চঞ্চল, এ তো স্বভাব চঞ্চল। এই চাঞ্চল্য কি ঢেকে রাখা যায়? কম্বল দিয়ে ঢেকে রেখেছে ঠিক কথা, আমাকে কেউ চিনতে না পারে, আমাকে কেউ দেখতে না পারে, সব ঠিক আছে, কিন্তু ওই যে চঞ্চল স্বভাব, খানিকক্ষণ ফুসফুস একটু নড়াচড়া করে গাটা চুলকে কম্বলের ভিতরে, হ্যাঁ, খুটখুট করে হেঁটে গেল, ঢেকে গেল, তারপর আবার খানিকক্ষণ পরে ঠুনঠান একটু শব্দ, শব্দটা কিসে না, কম্বল মা আমি লুকিয়ে আছি, তারপর আর একটু আরে এই শব্দটা কি হলো, আমার দিকে আসছে না তো, এই কথাগুলো মনে হচ্ছে পুলিশের না, কতক্ষণ স্বভাব চঞ্চল তো,
বেশ খানিকক্ষণ নিজেকে রোল টোল করার পর তারপরে কিন্তু কম্বলটা ভাগ করে তা ঠিক সেই রকম আমার গৌর সুন্দর তার সেই বৃন্দাবনের নৃত্য নৃত্য ইত্যাদি তার রূপ পরিবর্তিত হয়ে গিয়েছে, তিনি গম্ভীর হয়ে গিয়েছেন, কিন্তু এই চঞ্চল স্বভাব যায়নি। গোয়েন্দা যেমন চোরকে ধরে ফেলে ঠিক সেই রকম রসিক ভক্তজন এই তো চোখ দুটো দেখো, এই চোখ দুটো দেখো, এই তো সেই চপল চোখ, চঞ্চল নয়ন যুগল, এই তো সেই, এই তো ঠিক সেই রকম। হ্যাঁ, তার রসিক জন তার সেই নয়নের মধ্যে সেই ব্রজের চাপল্য খুঁজে পেয়েছে, কিন্তু তার ওই বাকি যে অঙ্গ ইত্যাদি এগুলো ধীর শান্ত প্রসন্ন সৌম্য, সেই চপল ভাব চপল স্বভাব আছে। তাই তাহলে একটুখানি করুণা করে বর্ণনা করুন। কৃষ্ণ বর্ণন তিষা কৃষ্ণ সাঙ্গ পঙ্গাস্ত্র পার্শ্বদম। কৃষ্ণ বর্ণন তিষা কৃষ্ণম অকৃষ্ণম সাঙ্গ পঙ্গাস্ত্র পার্শ্বদম। আচ্ছা, তারপর জগৈ সংকীর্তন প্রায় যজন্তি সুমেধস। আমি যে সুমেধা নই, চিন্তা করো, তুমি সুমেধা নও তাতে কি হয়েছে, তিনি সুমেধা। হ্যাঁ, তুমি কলিজীব, তুমি সুমেধা হবে কি করে, চিন্তা করো না। হ্যাঁ, এই কলিজীবকে উদ্ধার করবেন বলেই তিনি আবির্ভূত হয়েছেন এবং কলিজীবের কল্যাণ বিধানের জন্যই তিনি আবির্ভূত হয়েছেন। এই যে ভাগবতের যে কৃষ্ণ তুমি দর্শন করছো, এই তাকে পাইয়ে দেওয়ার জন্যই তিনি আবির্ভূত হয়েছেন। হ্যাঁ, তা সেই কৃষ্ণকে যাতে তুমি সহজে লাভ করো, সেই জন্যই তিনি আবির্ভূত হয়েছেন। তা তুমি সুমেধা হও, তুমি কুমেধা হও, তাতে কিচ্ছু আসে যায় না, কিন্তু সুমেধারা তার কিরকম সাধন ভজন করে আমি শুধু ইঙ্গিত দিয়েছি। কৃষ্ণ বর্ণন প্রথমেই বর্ণনা করছেন, হে জগৎবাসী তোমরা শ্রবণ করো, ওই সরস্বতী তটে শুধু ওই নিমি মহারাজ নন, যদি নশ্রুতয়ে ক্ষমম, ওই নিমি মহারাজ যখন প্রার্থনা করেছেন, যদি ন অস্মাকম, আমরা যদি শ্রবণের যোগ্য যদি আমাদের মনে করেন, তাহলে আমরা বলতে শুধু নিমি মহারাজ নন, অনন্তকাল যুগ যুগান্তর ব্যাপী যত জন আছে ওই তাদের সকলকে প্রবেশ করিয়ে নেওয়া হয়েছে। যদি শ্রবণের জন্য তোমার যোগ্যতার কোন প্রয়োজন নাই, তুমি যোগ্যই হও বা অনন্ত অযোগ্য হও, সর্বশ্রেষ্ঠ অযোগ্য হও, ওই নিমি মহারাজ্যের পশ্চাতে যদি করজোড়ে তুমি উপবেশন করতে পারো, তাহলেই তুমি শ্রবণের যোগ্য হয়ে যাবে। আমরা সকলে সেই করজোড়ে অবস্থান করছি নিমি মহারাজের পশ্চাতে। ঋষি করভাজন তিনি বর্ণনা করে চলেছেন, শ্রবণ করো কৃষ্ণ বর্ণন হে জগৎবাসী, ওই কলিতে যারা আবির্ভূত হবেন, ওই যিনি আবির্ভূত হবেন, যিনি কলি জীবকে করুণা করবেন, তার অবস্থা তুমি শ্রবণ করো কৃষ্ণ বর্ণন। কৃষ্ণ বর্ণন এটা চিরকালের নিয়ম। হ্যাঁ, তার কারণ আমাদের দেশে তো বিবিধতা আছে। আমার ভাই না হয় বড় বড় চুল নিয়ে ইউরোপ যাচ্ছে, সেখানে সবই সাদা। কিন্তু আমাদের তো খাওয়া ভালা আছে। সুতরাং আমাদের মানুষের সব ওকে চিনে না, ওই যে কালো মতো, ওই যে কালো মতো, প্রথমেই রংটা চেনা গেল।
হ্যাঁ, তুই কার ছবি তুলতে যাচ্ছিলি? আমাদের কালকে অধিবাস কীর্তনে ও ছবি তুলছে আমার জগদীশ দা। ক্যামেরার মধ্যে এখানে স্ক্রিনে উঠেছি একটু ডার্ক, মানে এত কালো, আসলে লাইট কভার, যে এত কালো যে ছবি তোলা যাচ্ছে না। প্রথমেই গায়ের রং নিয়ে কথা, চিনলি না ওই যে খুব ফসা, তখনই মনটা একটা দিক পেল যে যার কথা শুনতে চলেছি সে খুব ফর্সা বা কালো। আমাদের বড় ভাবে নয়, আমাদের দেশি নিয়ম, একদম গ্রাম বাংলার যে দেশি নিয়ম, সেই নিয়মটাকে নিয়েই তিনি ওই যেন বলতে আরম্ভ করলেন কৃষ্ণ বর্ণ। সঙ্গে সঙ্গে আমরা তো মনে করলাম এই তো কলিতে যে আবির্ভূত হবে কালো। না না হে না, তোমাদের নিয়মে আমি চলছি না। আমার নিয়মটা কিসে জানো? আমার নিয়মটা হচ্ছে কর্ম। কারণ ভগবৎ স্বরূপ রূপ দেখাতে আসে না, তিনি করুণা করতে আসেন। তা সুতরাং যে কর্মটা তিনি করতে এসেছেন সেই কর্মকে প্রথমে আমি উল্লেখ করলাম, কৃষ্ণ বর্ণ। গায়ের রং দিয়ে আবার কর্ম হয়? গায়ের রং কালো, কৃষ্ণ বর্ণ মানে কালো রঙের। হ্যাঁ, তা কালো বর্ণের কালো, গায়ের রং কালো, এই নাকি করতে এসছেন, সবাইকে কালো বানাতে এসছেন। হ্যাঁ, তাহলে আমার কি হবে? সবাই তো বলবে তো আমার ছবি উঠবে না, তোমরা তো আগে রূপটা দেখো, কিন্তু ভগবৎ স্বরূপ তিনি করুণা করতে আসেন। যে বিশেষ করুণাটা তিনি কলিজীবকে করেছেন, আমি সর্বপ্রথমে সেই করুণার কথা তোমাদের কাছে বর্ণনা করছি। সেটা কি জানো? কৃষ্ণ বর্ণ। গম্ভীর মানুষ, হ্যাঁ, উচ্চাসনে তিনি উপবেশন করে আছেন। তিনি জ্ঞানগর্ভ কথা বললেন, একবার দুবার প্রশ্ন করা যায়, বেশি কথা বলা যায় না। তারপর কি বোকার মধ্যে না বুঝে একটা প্রশ্ন আছে, না না এটা না, শোনো, তারপর আহা শোনো, এরপরে আর বলা যায় না। তখন কি না বুঝে। এখন আমাদের অবস্থা ঠিক সেই রকম, গায়ের রং কি আবার কি পর্ব হল, তিনি আবির্ভাব করবেন, এই অবস্থাতে একটু চিন্তা ভাবনা করা যাক। মনে মনে তো রিসাইটেশন চলে, কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে কি হচ্ছে, এই ভাবনাটা হৃদয়ে থাক। কৃষ্ণ বর্ণন, কলিতে যিনি আবির্ভূত হবেন তিনি কৃষ্ণ বর্ণন। আমরা তো জানি ওই সোনার গুড় নিতে যাই, হ্যাঁ, এ আবার কালো রঙের কি রইল, এই কথা তো কেউ জানি না। হ্যাঁ, কলিযুগে কালো রঙের তো কাউকে জানি না। তার কারণ ওই সুবর্ণ বর্ণের আমার বহু সুন্দর, আর আরেকটু মানে মানে ঈষদারণ্য স্বর্ণ, একটু রক্তিম স্বর্ণবর্ণের নিতাই চাঁদ, আর ওই শুক্ল বর্ণের রানা, এই তো জানি ইন্দ্রমুখী। হ্যাঁ, এই আবার কোথা থেকে, বাইরে তো কেউ শুনিনি, শুনতে চাইও নি। হে ঋষি করভাজন, আপনি কালো রঙের কার কথা কলিতে বলতে চাইছেন? আগামীকাল আবার আমরা সাধন করব কৃষ্ণ বর্ণন তিসা অকৃষ্ণ, এই কথাগুলো আমরা আগামীকাল সাধন করব। এখন শ্রবণম আর শুধুমাত্র নিতাই গৌর হরিবোল কীর্তন।